हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आइरीन जया व्लॉग्स। आज के होचे 31 डिसेम्बर। যারা ব্লগ দেখে মানে জানে মানে হ্যাঁ যাই হোক যে আজকে হচ্ছে আমার মাসির মেজো মাসির ডেথ অ্যানিভার্সারি, 7th ডেথ অ্যানিভার্সারি। তো আমরা প্রত্যেক বছরেই খাবার কিনে গরিবদের দিই। তার সাথে দুটো আরও জিনিস এক্সট্রা থাকে, সেটা হচ্ছে কচুরি, তরকারি আর মিষ্টি তো থাকেই। এবার লাড্ডু নিয়েছি আর একটা বিরিয়ানির প্যাকেটও নিই আর একটা পেস্ট্রি নিই, কারণ আমার মাসি তুফানি বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো, হাজরায় তুফানি বিরিয়ানি। আর স্ট্রবেরি যে পেস্ট্রি আছে মিও আমরেতে, ওটা খেতে ভালোবাসে। বাট আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে আজকে, একটু দেরি হয়ে গেছে যেতে আমাদের, তো সেই জন্য আমরা নিয়েছি চকলেট পেস্ট্রি নিতে হয়েছে আমাদেরকে, কোনো উপায় ছিল না। তো এখন আমরা কালীঘাটের দিকে যাচ্ছি। এই যে হাতে বিরিয়ানির প্যাকেট, মার হাতে প্যাকেটগুলো সব আছে, ওখানে লোকদেরকে ডিস্ট্রিবিউট করতে। বছরের শেষ দিনে আমরা কালীঘাটে চলে এসেছি, ভালোও লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হাতে প্যাকেট, এটা কোনো শো অফ না, এটা আমরা করি আর যেহেতু ব্লগ করছি বলে তাই জন্য দেখানো। তোর দিদার মৃত্যুবার্ষিকীতে দিদার মাসির আর তোর জন্মদিনে, এগুলো আমরা আগে থেকেই করে আসছি। এখন ব্লগ করছি বলে দেখাচ্ছি বলে এগুলো শো অফ নয়, দেখাচ্ছি না, জাস্ট যখন করছি যখন তাই জন্য একটুখানি দেখানো। হ্যাঁ, যে লোকও যদি একটু দেখে যদি পাশে যদি দাঁড়ায়, করছি না এটা দেখেও যদি লোক যদি কারোর পাশে যদি দাঁড়ায়, গরিব মানুষকে যদি হ্যাঁ এর জন্য কোনো শো অফ নেই, এটা আমরা নতুন করছি না, এটা আমরা আগে থেকেই দিয়ে আসছি। চলো। ওখানে তো বসে আছে তো এরা বসে আছে। এটা আবার কে? ওই তো साइड दो যাক, মাকে ভালো বলছে, এটাই অনেক। ঠিক আছে, খেলেই হলো। চা প্যাকেট ছিল, বিরিয়ানি, কেক সবাইকে দিয়ে দিলাম। আরও 3 জন ধরলো, তারা 2 জন পপকর্ন নিল, 1 জন বাদাম নিল। ঠিক আছে, আমি টাকা দিতাম না, কারণ আমি টাকা দিই না, আমি তার বদলে বলি যে তুমি যা খেতে চাও আমি দিচ্ছি। আর একটা জিনিস খারাপ লাগে, তারপর অনেকেই চায়, অনেকেই আসছে, কিন্তু অত তো আমি করিনি। আমি তো জাস্ট 15খানা প্যাকেট বানিয়েছিলাম, একটা বিরিয়ানি প্যাকেট, কেক, আর এরা খেতে চাইলো বাদাম পপকর্ন, তো এদেরকে দিলাম। 3 জন 20টা জিনিস হয়েছে। হ্যাঁ, আশা করি মাসি যেখান থেকে আমাদেরকে দেখছে খুশি হবে, কারণ মাসি লোককে খাওয়াতে খুবই পছন্দ করতো। সে নিজের বাড়ির লোক হোক, পর হোক, নিজে না খেয়ে, নিজে কিন্তু খেত না, রেখে দিত, একে দিত, ওকে দিত, তাকে দিত। বাইরের লোক না, এনাকেও দিত। নিজের ছোট বোনের জন্য চিন্তিত যে কখন আসবে জয়া, তোর জন্য এই মাছ কিনে রেখেছি, এই কিনে রেখেছি, ওই কিনে রেখেছি।
কোথায় গেলে? তারপর যখনই মাসির বাড়ি যেতাম, দুই বোন মিলে বাবা কত গল্প। আমি তখন বোর হতাম, কারণ আমার তো ওই সব টপিকে আমি কি আর বলবো, আমি ছোট। কত মায়ের ব্যথা, এই অম্বল গ্যাস অম্বল ছিল, কিছু খেতে পারতো না বলে কিচ্ছু খেত না। ওই আগের দিন তো সিঙ্গারাটা খেয়েই তো গন্ডগোলটা হলো, 30শে ডিসেম্বর সেদিনকে আমরা গেছিলাম, সেদিনকে সিঙ্গারাটা খেয়েই তো গন্ডগোলটা হলো, শরীর খারাপটা হলো। মাকে বলছিল যে আমার না শরীরটা খারাপ লাগছে রে জয়া। আমি গলায় আঙুল দিয়ে বমি করেছি, তারপর আবার বসে আছে, বললো তুই বস, আমি একটু বাথরুমে গিয়ে বমি করে আসি। গলায় আঙুল দিয়ে আমার শরীর ভালো লাগছে না। আর আমার জামাইবাবু চা বানিয়ে রেখেছে 1 সসপ্যান, তোর জন্যে নেপাল, আমার জামাইবাবু না নেপাল, তো বললো তোর জন্য নেপাল চা বানিয়ে রেখেছে। আমি চা খাবো না, ওটা একটা রাত্রি হয়ে গেছে। বলছে কী রে, চা খাবি না? তোর জন্যই 1 সসপ্যান চা বানিয়ে রেখেছি। ওরা একটু রেগে গেছিল তখন যে খাইনি বলে, কিন্তু কে জানবে বলুন যে পরের দিন সকালে এরকম কিছু একটা হবে। সেই তো, মানে মাসি কাউকে কষ্ট দিয়ে যায়নি, কিছু কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ। সব শেষ, সব কিছু হয়ে গেল, সব শেষ, সব। যাই এখন বাড়ি যাই, হয়ে গেছে কাজটা। এখনো 8 ঘন্টা মতো বাকি আছে 12টা বাজতে, 2025 পড়তে। তো মাকে বললাম লাইটটা জ্বালিয়ে দাও, একটু ডিস্কো ভাইবস আসুক আমাদের বাড়িতে। আর এখন অবধি ক্রিসমাস ট্রিটা আমাদের এখন অবধি রেখেছি, আরও 1-2 দিন রাখবো, তারপর ওকে তুলে দেবো যেখানে ছিল সেখানে। এই কেকটা আমরা নিয়েছি মিওমরে থেকে, হ্যাপি নিউ ইয়ার লেখা 2025। ও মাই গড, 2024 শেষ হয়ে গেল, 2025 চলে এলো, কেমন একটা লাগছে। ও মাই গড, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমরা আগেই উইশ করে দিয়েছি, 2024 বিদায়, 25কে স্বাগত জানাচ্ছি, যাতে সবার যাতে ভালো কাটে, সবাই যাতে সুস্থ থাকে, এটাই হচ্ছে মেন প্রায়োরিটি। তো চলুন কেক কাটিং করি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আগের দিন ক্রিসমাসের দিন আমি পেঁচির মতো মুখ করে কেক কাটছিলাম, আজকে থাক, তুল না আমি পাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাবাকে দিতাম, ভালো। আগে যে ক্লিপিংটা দেখলেন আপনারা, ওটা আমি বেরিয়েছিলাম, পিৎজা খেয়েছি, নিজেকে একটু ফোকাস করলাম, আবার এখন ড্রেস চেঞ্জ করে 1 জানুয়ারি মা মেয়ে বেরিয়ে গেছে। দিস ইজ কম্পালসারি, আমি যার সাথে বেরোই না কেন সন্ধেবেলা আমাকে আমার মায়ের সাথে বেরোতেই হবে, বিকজ ওয়াই নট, উই আর ফ্রেন্ডস। শি ইজ মাই চড্ডি বাড্ডি, জয়া রায় ইজ মাই চড্ডি বাড্ডি। মা একটা রিলস একটা দেখায় না, कौन सी कलर की चड्डी पहने हो, খুব অসভ্য আমি জানি, কিছু করার নেই, তোমার মেয়ে একটু অসভ্য আছে, রাস্তাঘাটে হুটহাট বলে দেয়, অত লোকজন দেখে না আশেপাশে, না লোকজন দেখেই বলছে, মানে আছে তো জানি, বাট বলা इट्स ओके, कोई बात नहीं। विश ফার্স্ট ডেটা 2025 এর ভালোই যাচ্ছে। একটু আগে আমার ফ্রেন্ড রিয়া ফোন করেছিল, ও ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যাবো ওর সাথে দেখা করতে, পুচকুর সাথে, অগ্নিজিতের সাথে। অগ্নিজিৎ, হ্যাঁ ও হ্যাঁ, আজকে তো আমাদের মাটন হয়েছিল, ঠিক আছে বাইরে আমি খেয়েছি, আমার মা আমার জন্য খাইনি,
এক পিস নাকি মাংস খেয়েছে। আমি বলছি কেন, কি কম ছিল নাকি যে তুমি খাওনি? কম না না, অতটা আরে আমি আমার মাকে ওটাই বলছি, কম তো ছিল না, খাওনি কেন? খাইনি, আমি বলছি কেন খাইনি, মেয়ে বাড়িতে নেই, সেই দুঃখ নেই, এক পিস মাংস, এক পিস ওই মাটন লিভার খেয়েছে। আমি না রাগ ধরে আমি মাকে বলে গেছিলাম যে মা তুমি ভালো করে খাবে, বাবা তো খেয়ে গেছে, বাবাও নাকি এক পিস মাংস এক পিস মাটন লিভার খেয়েছে। লাইক কেন? মেয়ে তো বাইরে খেয়ে আসছে, খেলেই হলো। মেয়ে তো আগে থেকেই বলে গেছে তোমরা খাবে ঠিক করে। মাটন এক পিস খেলেই যথেষ্ট। But ঠিক আছে, কেন যখন আছে তো কেন খাবে না ঠিক করে? এখন একটু মা আমি বেরোচ্ছি, বাবা এসে গেছে, বাবা বললো একটু কেক খাবো, আমি কেক খাবো আর এবিপি আনন্দ দেখবো। দিস ইজ মাই ফাদার্স ওয়ে অফ সেলিব্রেটিং নিউ ইয়ার, বিকজ হি ডাজন্ট লাইক টু গো আউট। হি ইজ লাইক না আমি বাড়িতে টিভি দেখবো। আগে খুব নিয়ে বেরোতো, আমি যখন ছোট ছিলাম, বেশ কয়েক বছর আগে অবধিও আমরা নয় ভিক্টোরিয়া যেতাম, নাহলে ময়দানের দিকে যেতাম। আর যখন আমি ছোটো ছিলাম লিখে রাখতাম যে আমার ক্রিসমাসে সান্টা ক্লজের থেকে কী কী চাই, মানে আমার কীরকম লিস্ট থাকতো। তখন তো ছোটো ছিলাম, পেন পেন্সিল চকলেটও লিখতাম, আবার লিখতাম আমাকে 20 টাকা দেবে বা 50 টাকা দেবে, 20 টাকা, হাইয়েস্ট 50 টাকা অবধি এরকম আমি লিখতাম, আর আমাকে 20 টাকা 50 টাকা দিত। আমি বলতাম বাহ স্যান্টা ক্লজ আমাকে 20 টাকা দিয়েছে, এরকম একটা এক্সাইটমেন্ট থাকতো ওই টাইমে। আমরা অনেক ইনোসেন্ট ছিলাম। আর এখনকার বাচ্চারা যা অ্যাডভান্স, ও মাই গড। ও মোবাইল ছাড়া কিচ্ছু জানে না ওরা। আমরা টিভি দেখেছি, ভিডিও গেমস খেলেছি, বাইরে খেলেছি, বাট এখনকার বাচ্চা কার্টুন দেখেছি, বাট এখনকার বাচ্চারা ইজ লাইক নো উই আর নট ইন্টারেস্টেড, এত মানে পাকা হয়ে গেছে। আর মোবাইল ছাড়া কিচ্ছু জানে, মোবাইলটাই তো সব থেকে বাজে জিনিস। ছোটো ছোটো বাচ্চাগুলো এত মোবাইল দেখে দেখে এত ওস্তাদ। জিনিস শেখে, একটুও ভালো লাগে না। বাচ্চা মতন ভালো লাগে, আমি তো মনে করি ভাই। আমি যদি হতাম কান মুলে দিতাম, কি মানে বাচ্চার মতন থাকবি, বা আমার যদি কোনো ছোট ভাই নিজের ভাই বোন থাকতো কান মুলে দিতাম। মানে সবার আগে তো আমার মা বাবা আমার কান মুলতো, আমি যদি এরকম হতাম। চলুন যাওয়া যাক, একটু ঘুরি মা মেয়ে। ওকে, মা নিজের জন্য অর্ডার করেছে, আমরা এসেছি পঞ্চমের আড্ডায়, ফার্স্ট ফ্ল্যাশ। খেও না। আর আমি নিয়েছি আমার জন্য অ্যাজ ইউজুয়াল ক্যাপুচিনো, এখানে আমাদের প্রিয় পঞ্চম দা। রোস্টারি গেছিলাম, বাট রোস্টারিতে মোর দেন 1 hour ওয়েট করতে হবে, তো আমার মনে হলো না এখানেই আসি। সিনাতামান দাম মারো দামের লুক। এখনো আমাদের খাওয়া পড়ে আছে। হ্যাঁ আড্ডা চলছে, হ্যাঁ এখন আমাদের গসিপ সেশন, ইয়েস আড্ডা প্লাস গসিপ গার্ল আমরা। কোয়ান্টিটি দেখে প্লিজ আপনারা কেউ জাজ করবেন না, কারণ অলরেডি আমি ফুল মাটনের লাল লাল ঝোল। এখানে একটু স্যালাড আছে, শসা পেঁয়াজ। তো এটা হচ্ছে ডিনার। আমি অলরেডি এক্সস্টেড, আর কালকে অফিস আর এনার্জি নেই, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো আশা করি সবার নিউ ইয়ার বেশ ভালো কেটেছে, আমাদেরও ভালো কেটেছে। তো চলুন আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।